আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা বানাবো খুবই মজাদার একদম সফট লেয়ার্সযুক্ত পরোটা। দেখতেই পাচ্ছেন একদম লেয়ার্সগুলো আমি হাত দিয়ে টানছি তো খুলে আসছে। এত সুন্দর মতো লেয়ার্সগুলো হয়েছে, ভেতরটাও খুব সুন্দর একদম, মানে খুবই টেস্টি হবে পরোটাটা। আপনারা রেসিপিটা দেখুন, খুবই ইজি রেসিপি। তো প্রথমেই আমি নিয়ে নিয়েছি 4 কাপ ময়দা। 4 কাপ মানে ফুল কাপ নিইনি, একটু অল্প নিয়েছি। তারপরে নুন, চিনি 2 টেবিল স্পুন, আর নুন হচ্ছে 1 টিস্পুন দিয়েছি। 2 টেবিল স্পুন তেল দিয়েছি। তেল হচ্ছে সয়াবিন তেল, যেটা রান্নার তেল, সেই তেলটা দিয়ে এবার হাত দিয়ে ভালো মতো মিক্স করে নিতে হবে। ভালো মতো মিক্স করবেন, ভালো মতো একদম হাত দিয়ে ডলে কচলে মিক্স করে ময়ান দিয়ে নিতে হবে। তেলটা যেন ভালোভাবে মিক্স হয়ে যায়, যেটা হচ্ছে মেন ব্যাপার। এবার এতে অল্প অল্প করে ঈষৎ উষ্ণ জল, অর্থাৎ মানে যাকে বলা যায় একদম লিউকওয়ার্ম ওয়াটার, সেরকম অল্প হালকা গরম একদম সেরকম পানি দিচ্ছি। পানি লেগেছিল আমার প্রায় 1 কাপ মতো। 1 কাপ পানি পুরোটাই লেগে গেছিলো। তো পানি দিয়ে এরকমভাবে মাখবেন, ভালো মতো কিন্তু মেখে নিতে হবে। মেখে নিয়ে রেস্ট দিলে তবে ওরকম নরম লেয়ার্সগুলো ভালোভাবে খুলবে আর সফট থাকবে। নাহলে কিছুক্ষণ পরে ভেজে নেওয়ার কিছুক্ষণ পরেই শক্ত হয়ে যাবে। তো আমি এটাকে রেস্টে রেখে দিয়েছিলাম প্রায় 2 ঘন্টা মতো। রেস্টে রাখার পর 1-1.5 ঘন্টা মতো আপনারা রাখলেই চলবে। 1 ঘন্টা রাখবেন, কমপক্ষে আধা ঘন্টা তো রাখবেনই। তারপর তেল দিয়ে রেখে দিয়েছিলাম। এখন দেখুন একদম সফট, একদম খুবই সুন্দর একটা ডো হয়ে গিয়েছে। রাবারি নয় কিন্তু, দেখুন ডোটা একটু রাবারি নয়, যে রাবারের মতো টানলে বেড়ে যাচ্ছে সেরকম কিছু না। তো আমি 1 মুঠো সাইজের, মানে 1 মুঠো করলে যেরকম সাইজ হয় সেই সাইজের ডোগুলো করেছি। তো দেখুন সেই সাইজের ডোগুলো এবার ভালো মতো গোল্লা পাকিয়ে নেব। তো সবগুলো ওরকমভাবে বানিয়ে নেব। আমি ব্যাক ক্যামেরায় বানিয়ে নিচ্ছি। তো তারপরে এটাকে বেলে নিই। কীভাবে লেয়ার্সগুলো, এই আকারটা কীভাবে হলো চতুষ্কোণ, যেটা আকারটা, তারপরে লেয়ার্সটা কীভাবে বের হলো সেটাই দেখাবো। তো এবার এটাকে বেলে নেব। অল্প একটু ময়দা ছিটিয়ে নিয়েছি, নিয়ে এটাকে গোল করে প্রথমে বেলে নিতে হবে। ভালো মতো একটা গোল বানিয়ে নেবেন। গোল করে যেমন আপনারা রুটি বানান সেরকম একটা রুটির মতো আর কি বানিয়ে নেবেন। রুটি বানিয়ে নেবেন যাকে বলা যায়। রুটিটা বানিয়ে নিচ্ছি আমি। হয়ে গিয়েছে আমার গোল করাটা। এবার এর মধ্যে অল্প ময়দা ছিটিয়ে দিয়েছি, অল্প হাত থেকে যতটা ওঠে আর কি, এরকম তুলে। আর অল্প 1 টিস্পুন মতো হবে তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে এটাকে ভালোভাবে স্প্রেড করে দেবেন। ভালোভাবে স্প্রেড করে এরকমভাবে প্রথমে একটা ফোল্ড দিলাম, তারপর আরেকটা ফোল্ড দেবো, দিয়ে এটাকে এরকমভাবে ফোল্ড করে রেখে দেবো। এরকমভাবে ফোল্ড করে আমি মানে রেস্টে রাখা বলতে বাকি গোল্লাগুলো বানিয়ে নিতে ততক্ষণই রেস্ট দিয়েছি। তারপরে সবগুলো হয়ে যাওয়ার পর এরকমভাবে অল্প ময়দা ছিটিয়ে আমি বেলে নিচ্ছি। অল্প ময়দা ছিটিয়ে বেলে নেবেন। পারফেক্ট যে একদম চারকোণ হতে হবে তা নয়, মানে যেরকমভাবে আপনি সুবিধা সেরকম একটা বানিয়ে নেবেন। বানিয়ে নিয়ে কড়াইটাকে ভালো মতো গরম করে নিয়েছি। ভালো মতো গরম হওয়ার পর পরোটাটাকে এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। ফ্লেম প্রথমে হাই ফ্লেমে গরম করেছি কড়াটাকে, তো এখন মিডিয়াম ফ্লেমে আছে। বেশি হাই ফ্লেমে দেবেন না, তাহলে হয়তো মানে তাড়াতাড়ি পুড়ে যাবে, কালারটা খুব বেশি ডিপ চলে আসবে। আপনাদের যদি একটু বেশি ক্রিস্পি, একটু বেশি ডিপ ভালো লাগে, তো আপনারা পুরোটা পরোটাই হাই ফ্লেমে সেঁকে নিতে পারেন। আমি মিডিয়াম ফ্লেমে 1 মিনিট মতো লাগলো। 1 মিনিটও নয়, হয়তো আধা মিনিট মতো লেগেছে। একদিকটা এরকম একটু আধ শেখা মতো হয়েছে। তারপরে আধ শেখা মতো হলে আমি উল্টে দিয়েছি। উল্টে দেওয়ার পর এবার এদিকটাকেও একটু সেঁকে নেব। এদিকটা সেঁকে নিয়ে দেখুন ভালো মতো সেঁকে গিয়েছে। এবার তেল অ্যাড করব। তেল দিয়ে ভালো মতো ভেজে নিলেই আপনাদের পরোটা রেডি হয়ে যাবে। এবার তেল দিয়ে দিচ্ছি। তেল দিলাম, এই তো দেখতেই পাচ্ছেন 1 টেবিল স্পুন মতো তেল দিয়েছি। একটু বেশি তেলই দিয়েছি। বেশি তেলটা দেওয়ার কারণ হচ্ছে আরও বেশি ক্রিস্পি একটা সুন্দর কালার হবে, ওই জন্য বেশি তেলটা দেওয়া আর কি। তো তেল দিয়ে তেলটাকে ভালো মতো স্প্রেড করে এবার ফ্লেমে, মানে মিডিয়াম ফ্লেমেতে ভালো মতো ভেজে নিতে হবে। দেখুন কি সুন্দর ব্রাউন কালার চলে এসেছে, একদম ক্রিস্পি ফুলকো। আপনি চাইলে এই পর্যায়ে তুলে নিতে পারেন, আর চাইলে আরেকটু আমার মতো আমি যেরকম করেছি আরেকটু বেশি ভেজেছি,
একটু বেশি ভাজলে ব্যাপারটা কী হয়, একটু ক্রিস্পি হয়। ভেতরটা তো নরম থাকবেই, কিন্তু একটু ক্রিস্পি হবে। আপনি ক্রিস্পি করতে চাইলে তেলের পরিমাণটা বেশি দেবেন আর একটু সময় নিয়ে ভাজবেন। যদি নরম করতে চান তেলের পরিমাণটা কম দেবেন এবং তুলে নিলেই হয়ে যাবে। তো দেখুন তুলে নিয়েছি, একদম খুবই সুন্দর ক্রিস্পি পরোটা তৈরি হয়ে গেছে। তো আরেকটা দেখাচ্ছি। এরকম সবগুলোই এরকম আপনি চাইলে এই যে এই পর্যায়ে আপনি যদি তুলে নেন তাহলে এটা হবে পুরো নরম, অনেকটা রুটির মতো লাগবে, ভেতরের লেয়ার্সগুলো কিন্তু খুলবে। তো আমি কি করেছি, এটাকে আরও বেশি পরিমাণে মানে তেলের পরিমাণটা আপনি যত বেশি দেবেন আর যত বেশি সময় নিয়ে ভাজবেন তত এরকম একটা ব্রাউনিশ কালার আসবে। দেখুন ব্রাউনিশ একদম মুছে ভেতরটা সফট ফুলকো পরোটা এইভাবেই ফুলবে। আপনি যদি ঠিকঠাক মাখেন, ডোটাকে ঠিকভাবে মেখে রাখেন এবং রেস্টে দেন, তো ওটা সব পরোটাগুলোরই দেখুন আমি গরম অবস্থাতে একটু ছিঁড়ে দেখাচ্ছি, একদম ভেতরে ভালোভাবে সেদ্ধ তো হয়েইছে, একদম নরম হয়েছে, খুবই সুন্দর। দেখুন লেয়ার্সগুলো খুলে যাচ্ছে। খুবই গরম, এই অবস্থায় হাতই দেওয়া যাচ্ছিল না এমন অবস্থা। তো তাও একটু ছেড়ে দেখালাম। তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। এইভাবে বানিয়ে দেখবেন, খুবই ইজি রেসিপি, খুবই ইজি, যে কেউ বানাতে পারবে। আসসালামু আলাইকুম, অন্য ভিডিওতে দেখাবে।